হরিদ্বার উত্তরাখণ্ডের একটি প্রাচীন শহর, যা হরদ্বার নামেও পরিচিত। 7টি পবিত্র তীর্থস্থানের মধ্যে কিন্তু হরিদ্বার অন্যতম। এছাড়া কিংবদন্তি অনুযায়ী এখানে দেবী গঙ্গা ভগবান শিবের জটা থেকে মুক্তি পেয়েছিলেন, পৃথিবীতে নেমেছিলেন। আর আজ সেই হরিদ্বার গঙ্গায় স্নান করে মা গঙ্গার আশীর্বাদ নিয়ে আমাদের চারধাম যাত্রা শুরু করলাম। আজ 24শে জুন, আমরা রয়েছি এখন হরিদ্বারে। এবারের আমাদের গন্তব্য চারধাম, মানে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ। কিন্তু তার আগে আমাদেরকে করে নিতে হবে রেজিস্ট্রেশন। চারধাম যাওয়ার জন্য এই রেজিস্ট্রেশন কিন্তু খুবই জরুরি। যারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন না, তাদের জন্য কিন্তু অফলাইন রেজিস্ট্রেশনের সুব্যবস্থা রয়েছে। আমরা কিন্তু এখন রয়েছি হরিদ্বারে ঋষিকুল কলেজ গ্রাউন্ডে, যেটা কিনা আমাদের হোটেলের একদমই পাশে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রেজিস্ট্রেশনের লাইনে, আর এটা খুলবে কিন্তু 7টার সময়, তো এখন বাজে 6টা। তো আমরা দুজনে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। এবার দেখি কখন কি হয় রেজিস্ট্রেশন। ভিড় কমই আছে, একদম ফাঁকা ফাঁকা আছে। ভিড়টা শুরু হবে একটু পরে। এই অফলাইন রেজিস্ট্রেশনের জন্য বেশ সকাল সকাল কিন্তু আপনাদের লাইন দিতে হবে, এবং যতজন মানুষ যাবেন তার সবার কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। শুধুমাত্র আধার কার্ডের দ্বারাই সম্পূর্ণ হবে এই রেজিস্ট্রেশন। তো আমরা এখন রেডি হয়ে গেছি, সবাই উপরে রয়েছে। তো আমাদের গাড়ি কিন্তু আসবে হচ্ছে আর্টিকা। তো এখন বাজে হচ্ছে পুরো 9টা। তো এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাবো হচ্ছে তোমার বারকোট। আজকে কিন্তু হরিদ্বারে ওয়েদারটা খুবই খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এবং আমরা কিন্তু ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম বারকোটের উদ্দেশ্যে। যে গাড়িটা আমাদের নিয়ে যাবে সেই গাড়িটা কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে। তো এখন কিন্তু বৃষ্টি পড়ছে, হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে আমাদের কিন্তু এখানে লাগেজ গোছানো হচ্ছে। এবার আশা রাখছি এই ট্রিপটা কিন্তু আমরা খুব ভালোভাবেই সারবো এবং খুব স্মরণীয় হয়ে থাকবে। এবারে কিন্তু আমাদের সঙ্গী দ্য বং এক্সপ্লোরার সৈকত। এই তো আজকে 24 তারিখ আজকে আমরা রওনা দিচ্ছি যমুনোত্রীর জন্য। তবে আজকে প্রথম দিন আমরা যাব বারকোট। তো বারকোট একটা জমজমাট জায়গা, জাংশন বলা যেতে পারে। তো অনেকটা পথ যেতে হবে, বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম চারধামের। চলুন, সুন্দর গাড়ি, আনন্দ করতে করতে পাহাড়ি পথ এনজয় করবেন অর্কর সাথে। আর আমরা তো একসঙ্গে আছি, মজা তো হবেই দারুণ। তো আমরা এখন একটু দাঁড়িয়েছি, একটু গঙ্গার দর্শন করে তারপরেই বারকোটের দিকে এগোবো। তো যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমরাপুর ঘাট। এখানে একটুখানি দাঁড়িয়ে 5 মিনিট, তারপর এখানে সকালবেলা খাওয়া দাওয়াটা করে একবারে টানা জার্নিটা হবে। কেন অনেকক্ষণের আমাদের জার্নি, আর সকাল থেকে আমরা এখনও কিছু খাওয়া দাওয়া করিনি। একটু মাথায় জল ঠেকিয়ে গঙ্গা মায়ের দর্শন নিয়ে তারপর আস্তে আস্তে আমরা এগোতে থাকবো হচ্ছে তোমার বারকোটের দিকে। তো হর হর মহাদেব। তো চলো যেতে থাকো। এই যে এখানে কিন্তু সবাই এখন স্নান টান করছে, আর বৃষ্টিও হচ্ছে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি, মানে ওয়েদারটা একটুখানি বৃষ্টি ওয়েদার আছে। তো আমাদের এখন একটু ভিজে ভিজে এখানে ঘুরতে হবে। যেখানে সবাই স্নান টান করছে। হরিদ্বার ছাড়ার আগে আমরা এলাম হরিদ্বারে আমরাপুর গঙ্গার ঘাটে, এবং সেখানেই মা গঙ্গাকে দর্শন করে আমরা আমাদের যাত্রা কিন্তু শুরু করব। তো আমাদের কিন্তু গঙ্গা এখন দর্শন হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। স্বপ্নটা ছিল কোনো একদিন কেদারনাথ যাব, কিন্তু হঠাৎই ভগবানের ডাকে আমার চারধাম যাত্রার পূর্ণতা পেতে চলেছে। চারধামের যাত্রা শুরুটা যে হরিদ্বার থেকেই করতে হবে এমনটা নয়, আপনারা চাইলে ঋষিকেশ এবং দেরাদুন থেকেও কিন্তু করতে পারেন। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে একটু সকালে ব্রেকফাস্টটা সেরে নেব, তারপরে এই দিক থেকে চলে যাবো হচ্ছে আমরা বারকোটের দিকে। তো এই যে একটা মোড় পড়বে, সেটা সিধা চলে যাচ্ছে ঋষিকেশের দিকে, আর এটা হচ্ছে বারকোটের দিকে। সেখানে আমরা এবার খাওয়া দাওয়া করে নিয়েছি সকালবেলা। আমাদের খাবার কিন্তু চলে এসছে, আলুর পরোটা আর ডাল। সকালের ফার্স্ট খাওয়া শুরু করে দিই। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে কমপ্লিট, মানে ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট। তো এবার এখান থেকে বেরিয়ে যাবো, একদম জল ফল নিয়ে একদম রেডি হয়ে গেছি। কেন আমাদের অনেকটা সময় এবার যেতে হবে, গাড়ি কিন্তু আর কোনো জায়গায় দাঁড়াবে না। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজে হালকা মজা নিতে নিতে এবার আমাদের চলে যেতে হবে বারকোটের দিকে। কারণ রাস্তাঘাটে কিন্তু অনেক জ্যাম পড়বে, অনেকটা কিন্তু দূরের ডিস্টেন্স। তো সেই হিসাব করে আমরা এখন বেরিয়ে পড়েছি। চলো। তো আমরা দেরাদুনে এক জায়গায় দাঁড়ালাম, সেখানে কিন্তু আমাদের চেকিং হলো, মানে চারধাম যাত্রার যে কার্ড, আর এখানে আমাদের পুরো গাড়ির চেকিংটা, মানে সেই চেকিংটা হলো। এবার এটা কমপ্লিট করে কিন্তু আমাদের আবার গাড়িতে বসে পড়তে হবে। এরকম কিন্তু পরপর কিন্তু আমাদের এই চেকিংগুলো হবে চারধাম পর্যন্ত। আজকে আমাদের জার্নিটা বেশ অনেকটা লম্বা। হরিদ্বার থেকে বারকোটের দূরত্ব প্রায় 190 কিলোমিটার। সময় লেগে যাবে 6 ঘন্টা মতো। যেহেতু পাহাড়ি রাস্তা, সেহেতু একটু বেশি সময় হাতে নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে।
আমরা কিন্তু অনেকক্ষণ ধরে জ্যামে ফেসে রয়েছি, প্রচুর জ্যাম সামনে। জ্যাম যে কতক্ষণে ছাড়বে সেটাই বোঝা মুশকিল। তো আমরা সকালে কিন্তু বেরিয়েছিলাম হরিদ্বার থেকে দেরাদুন হয়ে মাসুরি হয়ে কিছু দূর এসে আমরা দাঁড়িয়েছি এখন। আর এখানে এখন বাজে হচ্ছে তোমার 4টে। তো এখানে একটু ম্যাগি ঠ্যাগি অর্ডার দিয়েছি, এখানে ম্যাগি খাওয়া দাওয়া করবো, করে তারপরে বারকোটের দিকে চলে যাবো। বারকোট মাত্র আর 50 কিলোমিটার মতন আমাদের পড়ে রয়েছে, তো এখনও সময় লাগবে প্রায় 2-2.5 ঘন্টা মতন, কারণ পাহাড়ের রাস্তা। আর তোমার দেরাদুন আর মাসুরির মাঝখানে কিন্তু আমাদের সেই একটা জ্যামে পড়তে হয়েছিল। সেই জ্যামটা প্রায় 2-2.5 ঘন্টা ধরে আমরা জ্যামে ফেসেছিলাম। 2-2.5 ঘন্টার মধ্যে আমরা 5 থেকে 7 কিলোমিটার পার। তো দেরাদুন আর মাসুরির মধ্যে আসলাম, কোনো না কোনো দিন মাসুরিটাকে আমরা কভার করবো এসে। কেন এখন তো আমাদের উদ্দেশ্য হচ্ছে 4 ধাম যাত্রা। তো চলো এখানে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে এগোতে থাকি। তো এই যে আমাদের ম্যাগি দিয়ে দিয়েছে, আর ওরা ওদিকে সব একটু মুখ ফুক ধুতে গেছে, তারপর একসাথে বসে খাবো। এখানে এখন ম্যাগি নিয়েছে, ভেজ ম্যাগি 50 টাকা করে প্লেট। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই পাহাড়ি রাস্তা ধরে সেই সুন্দর দৃশ্য অনুভব নিতে নিতে কিন্তু আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকলাম। তো আমরা কিন্তু চলে এসেছি বারকোটে, আমাদের হোটেলের সামনে। এই যে হোটেল জগৎগুরু। তো এইখানে আমাদের আসতে সময় লেগেছে কিন্তু প্রায় এখন বাজে 6:15, প্রায় 9 ঘন্টা 15-20 মিনিট মতন কিন্তু সময় লেগেছে আমাদের আসতে। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এখন কিন্তু আমাদের সব জিনিসপত্র নামানো হবে, তো উপরে যাব। তো এই যে আমাদের রুম, এই যে ছোটো একটা রুম কিন্তু নিয়েছি আমরা, কেন আমরা এখানে এখন বেরোবো। এই সামনের যে মার্কেটটা আছে বারকোটে, সেই মার্কেটটা ঘুরবো, তারপরে এই গ্রামটা ঘুরবো, পুরো ঘুরে আসবো হচ্ছে সন্ধ্যাবেলা, ধর 7-8টা। এখনই প্রায় ওই তোমার 6:30 বেজে গেছে। আমাদের বেরোতে ফ্রেশ হয়ে বেরোতে 7টা, তো ঘুরে ঘুরে 9টার মধ্যে কমপ্লিট করে আমরা চলে আসবো। এসে কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে কিন্তু আমাদের আবার ভোর 3-3:30 সময় এখান দিয়ে বেরিয়ে পড়তে হবে ছেড়ে। কেন কালকে সকালে কিন্তু আমরা চলে যাবো হচ্ছে 4 ধামের মধ্যে ফার্স্ট ধাম, সেটা হচ্ছে যমুনোত্রী। আর এই সাইডটা হচ্ছে ওদের রুমটা। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আছে, পুরো গ্রামের মধ্যে কিন্তু এটা আমরা রয়েছি। তো আমাদের কিন্তু রুমটা আমরা চেঞ্জ করে নিয়েছি, কারণ এই রুমটা আমরা আগে দেখিনি। তো আমরা আছি 6 জন মিলে একসাথে থাকবো। এই 1, 2, 3, 4, যার যেখানে মন চাইবে শোবে। আর এই যে আমাদের ওয়াশরুম। তো আলাদা শুয়ে কী লাভ, একটা কিছুক্ষণের ব্যাপার, কিছু ঘন্টার ব্যাপার, হয়তো ভোরবেলা আমাদের এখান থেকে বেরোতেই হবে। তো তাই ভাবলাম সবাই মিলে একসাথে থাকি, একটু গল্প করি, টাইমটা পাস করি, মানে সময়টা যাতে কেটে যায় তাড়াতাড়ি। গ্রামটা ঘুরতে ঘুরতেই সন্ধে নেমে এলো। তারপর সারা সন্ধেটা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেশ ভালোই কাটলো। রাত পেরোলেই 4 ধামের প্রথম ধাম যমুনোত্রী ধামের যাত্রা শুরু। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে।